আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে চলুন আমরা নতুন একটা কিছু দেখি। এমনিতে তো নর্মালি প্রতিদিন একদম জেনারেল জিনিস নিয়ে আমরা আলোচনা করি বা কথা বলি। তো আজকের ভিডিওতে আমরা একটু ডিফারেন্স টাইপের কিছু দেখব। তো চলেন দেখি কি দেখা যায়। তো আজকের টপিকটা হচ্ছে সম্পূর্ণ আমার স্টাডি নিয়ে। তো আমি আজকের টপিকে বা ভিডিওতে দেখাবো একটা সুপ্রিম কোর্টের বিশ্লেষণ বা একটা সুপ্রিম কোর্টের শ্রেণী বিভাগের আলোচনা। নর্মালি সুপ্রিম কোর্টের পরে আমরা স্টেপটা জানি কি, সুপ্রিম কোর্টের পরের স্টেপ হচ্ছে চেম্বার জজ। চেম্বার জজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। চেম্বার জজকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হচ্ছে আপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন বা হাইকোর্ট বিভাগ। এইচসিডি হাইকোর্ট ডিভিশন, আর এটা হচ্ছে এডি বা আপিল ডিভিশন। তো আমরা কি হাইকোর্ট ডিভিশনটাকে আবার কয় ভাগে ভাগ করা যাবে? হাইকোর্ট থেকে আমরা নেক্সট স্টেপ হচ্ছে জেলা জজ। আমরা কি করব, আমি যদি এখানে নিয়ে এসে জেলা জজ, জেলা জজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেওয়ানি আদালত, ম্যাজিস্ট্রেট বা ফৌজদারি আদালত। আমাদের এটারও কিছু ডিপার্টমেন্ট আলাদা আছে, এটারও কিছু ডিপার্টমেন্ট আলাদা আছে। প্রথমে আমরা দেওয়ানি বিভাগটা যদি দেখি, দেওয়ানিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেওয়ানিকে আমরা 5 ভাগে ভাগ করব। জেলা জজ, অতিরিক্ত জেলা অতিরিক্ত বা এডিশনাল, অতিরিক্ত জেলা জজ, তারপর এটা হচ্ছে যুগ্ম জেলা জজ, সিনিয়র সিনিয়র সহকারী জজ। তারপরটা হচ্ছে আমার সহকারী জজ। আমরা কি কি দেখলাম, যে দেওয়ানি আদালতকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে জেলা জজ, তারপরটা অতিরিক্ত অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, তারপরটা হচ্ছে সহকারী জজ। প্রথমে আমরা কি করছিলাম, সুপ্রিম কোর্ট থেকে চেম্বার জজ, চেম্বার জজকে আমরা দুই ভাগে ভাগ করেছি, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগকে আবার কয় ভাগে ভাগ করছি? এক ভাগে। হাইকোর্ট থেকে আমরা আসছি কি জেলা জজ, জেলা জজের পর্যায়কে আবার দুই ভাগে ভাগ, দুইটা আদালতে বিভক্ত হয়। কি কি? দেওয়ানি আর এটা হচ্ছে ফৌজদারি। তো আমি দেওয়ানিকে কয়টা ভাগে ভাগ করলাম? 5টা ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র জজ, সিনিয়র সহকারী জজ, তারপর হচ্ছে সহকারী জজ। তারপরে আসি আমরা ফৌজদারির ক্ষেত্রে। ফৌজদারি আদালতকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ফৌজদারি আদালতকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
কি আমার প্রথম হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সামহাউ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার আমরা ভাগ করব। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রথমে আমার কি আসবে, সিজেএম। সিজেএম মানে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিজেএম মানে আমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিতে আমার চিফ, জেতে হচ্ছে জুডিশিয়াল, এমতে ম্যাজিস্ট্রেট, অথবা এমএম। এম হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সিজেএম বা এমএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরটা হচ্ছে এসি জে এম অথবা এসি এম এম। এতে হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটাকে অতিরিক্ত জেলা জজ বলা হয়, বা এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরটা হচ্ছে আমার এস জে এম, এটা হচ্ছে সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এম এম, বা এমএম হচ্ছে মেট্রোপলিটন সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো আমি আগে আর এটার মধ্যে আরেকটা আছে আমার জেএম বা জেএম, শুধু জেএম মানে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো আমার এটা হচ্ছে গিয়ে প্রথম শ্রেণী, এটা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর এটা হচ্ছে আমার তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আরেকবার আমার প্রথম থেকে দেখি কি, সুপ্রিম কোর্টের পরে আমার কি আসছে, চেম্বার জজ। চেম্বার জজকে আমরা আবার ভাগ করব দুইটি বিভাগে, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বা এসসিডি। আবার হাইকোর্ট বিভাগকে আমরা ভাগ করব জেলা জজের আন্ডারে। জেলা জজকে আবার দুই ভাগে ভাগ করা হবে, দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত। তো দেওয়ানি আদালতকে আমরা 5 ভাগে ভাগ করব, কি জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। ফৌজদারি আদালতকে আবার আমরা ভাগ করব কিসে, দুই ভাগে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আমরা কয় ভাগে ভাগ করব, 4 ভাগে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রো অথবা কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আবার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমার এসি অতিরিক্ত যেটা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আমার প্রথম শ্রেণী, সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণী, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আমার তৃতীয় শ্রেণী। আমার পরবর্তী ভিডিওতে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করব, ডিটেলসে বর্ণনা করে দেব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।